আমরা এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বাগইল গ্রামে। এটা স্থানীয় লোকদের কাছে একটা পিরপাল হিসাবে পরিচিত এবং আমাদের চারপাশে কিন্তু কেয়া গাছ রয়েছে অসংখ্য, প্রায় 1 একর এলাকা জুড়ে এই জঙ্গলটা। ঠিক যে মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি একটু পুরাতন স্থাপনা। বোঝা যাচ্ছে যে এটা অনেক ইটের গঠন এবং সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে অনেক পুরাতন। তো এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমার পাশে রয়েছেন বাগইল গ্রামের প্রবীণ ব্যক্তি জনাব আবু তালেব। আপনার গ্রাম তো বাগইল গ্রামেই? জি জি। আচ্ছা, আনুমানিক আমার বয়স আপনার কত হতে পারে? 95-96 হতে পারে। 95-96। তো এই যে আমরা এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, দেখেন এই যে পুরাতন মানে ইট অনেক সম্ভবত অনেক আগেকার, তাই নাকি? জি। তো আপনি এই সম্পর্কে কি জানেন, অথবা আপনার পূর্বপুরুষদের কাছ থেকে কি শুনেছেন এইটা সম্পর্কে? আমরা এখানে ছোটকাল থেকে আমার বয়স পর্যন্ত আমি আমার বাপ চাচা এবং আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের মুখে শুনেছি এই গ্রামে জাত ছিল 36টা। এই 36টা জাতের মধ্যে থেকে যারা আমরা ইসলাম প্রভৃত মানুষ, তাদের এখানে এটা মসজিদ ছিল। মসজিদ ছিল এবং এই মসজিদের পশ্চিম পার্শ্বে একজন ভালো ব্যক্তি সেখানে স্থান নিছে। এখানে অনেক লোকের, আমাদের পার্শ্ববর্তী এলাকা গ্রামেরও অনেক লোকের মনে করে থাকেন যে এখানে মানুষ যে মানুষ মানে, আমরা এই জায়গাটা ঘেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে থেকে এবং এমপি মহোদয়ের কাছ থেকে আমরা কিছু সাহায্য সহযোগিতা প্রার্থনা করেছি, কিন্তু আমাদের এটা মঞ্জুর হয় নাই। না হওয়া সত্ত্বেও এই গ্রামের আমরা যত লোক বসবাসিন্দা করে আছি বা বসবাসে আছি, এই লোকগুলান আমরা সকলেই ধরতে গেলে অসহায় মানুষ। এই গ্রামের এমন কোনো একটা লোক নাই যে 100 বিঘা 150 বিঘা বা 80-90 বিঘা জমির লোক আমাদের এই গ্রামটা নাই। আমরা ধরতে গেলে প্রায় অসহায় মানুষ, কাজেই আমরা এই জায়গাটার কোনো কিছু করতে পারি নাই। তবে আশা করি যে আমরা এই ভিডিও করে দেওয়া সত্ত্বে আমাদের বাংলাদেশ সরকার আমাদের এখানে কিছু লক্ষ্য রাখবেন বলে আমাদের গ্রামবাসী সহ এবং আমি সহ আমরা দীর্ঘ আশাজীবী। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই জায়গাটা সংরক্ষণ করা হোক? সংরক্ষণ করা হোক। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এইটা কি মসজিদ ছিল আপনি বলছেন? জি, মসজিদ ছিল। আপনার বাপ দাদার আমলে তারা কি এখানে নামাজ পড়ছেন বা তারা কি শুনছেন? আমি আমার দাদাকে দেখিনি, তবে আমার বাপ চাচারা ছোটকালের নামাজ পড়েছে বলে আমার মনে হয়। তার পরবর্তী থেকে এই আরো জঙ্গল হবার ধরলো বা বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলতে লাগিছে, তখন আবার যা গ্রামের ভিতরে একটা জায়গা নিয়ে সেই জায়গার উপরে আমরা এখন মসজিদ তৈরি করে আমরা নামাজ বন্দী সকলে পড়ি। এই গ্রামের কোনো হিন্দু মুসলিম এই সকল কোনো জাতি নাই। এই গ্রামে এখন বর্তমানে আমরা যে 300-350 ঘর বসবাসী করি, সকলে আমরা ইসলাম ধর্মের লোক এবং আমরা ইসলামপন্থী। এই যে আমরা যেটা দেখছি এখানে, এটা পিরপাল নামে জনশ্রুতি আছে। আমরা দেখেছি এখানে এই জঙ্গলের ভিতরে একটা প্রাচীন পুরাকীর্তির ধ্বংসাবশেষ রয়েছে, যেটাকে এলাকাবাসী একটা পুরাতন মসজিদের বলে মনে করেন। এছাড়াও অনেকের দাবি যে এখানে একটা মাজারও আছে। এই মাজার এবং এই পুরাকীর্তিকে ঘিরে এখানে একটা কেয়া গাছের জঙ্গল বা বন গড়ে উঠেছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে ওখান থেকে আস্তে 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 কিন্তু চাষের জমির দিকে চলে আসছে এই কেয়া গাছগুলো। জনশ্রুতির মতে আমরা যদি বলি যে এগুলোকে কেন কাটা হয় না, চাষের জমি এখানে রয়েছে, তো এখানকার এলাকাবাসী বলেন যে এই গাছগুলো কাটলে
বা কোনো কিছু করলে নাকি তাদের সমস্যা হয়, এটা তাদের লোকবিশ্বাস। আমাদের এই মাজারের যে কেওয়ার গাছগুলা সেটার দিকে দেখা যাচ্ছে নামা জমিতে নেমে আসতেছে। আমরা সর্বসাধারণ এই গ্রামের লোক যদি গুলো কাটে ঊর্ধ্ব দিকে তুলে দেওয়া হয়, তাহলে আমাদের এই গ্রামের মানে অত্যাচার হয়, মানে ওক বালা বেদি বিভিন্ন সমস্যা দেখা দেয়, যার জন্য আমরা ভয়ের ভাবে এখানে যত্ন ভাবে রাখি এবং আমরা তাদের সম্মান দিয়ে আমরা সেই জিনিসগুলো বলাই না। আমরা শেষ পর্যায়ে তাদের সালাম দিয়ে আমরা যতটুকু পারি ভালোবাসি। এখানকার দাবি কেউ করে না, কেউ করে না। না, যেটা আমার এ কথা কেউ বলে নাই।